আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ধানের জমিগুলার আপডেট দিব। তো ধানের জমিগুলাতে আমি প্রায় সপ্তাহখানেক পরে আসলাম। দেখতেছেন আমার ধান, কিছু ধান পেকে গেছে। দেখতেছেন, এই যে দেখেন, দেখেন ধান পেকে গেছে আর কিছু ধান মরে গেছে। তো মরে যাওয়ার কারণ হচ্ছে এই যে সপ্তাহখানেক আগে বৃষ্টি দিয়েছিল, শিলাবৃষ্টি দিয়ে আমাদের এই দিকে বৃষ্টি শুরু হয়েছিল। তো শিলাবৃষ্টির কারণে অনেকগুলা ধান, যেগুলা ধান আপনারা সাদা সাদা মোড়া দেখতেছেন, এগুলা সব ধান শিলাবৃষ্টির কারণে ভেঙে গেছিল এবং এই মুহূর্তে এই ধানগুলা কিন্তু মরে গেছে। আর এই ধানগুলা প্রায় হাড় ভরে গেছে, প্রায় সপ্তাহখানেক পর এই ধানগুলা কাটতে পারবো। আর ওই যে উঁচু যে ধানগুলা দেখতেছেন, ওই যে উঁচু যে ধানগুলা দেখতেছেন, উঁচু ধানগুলা, এই উঁচু ধানগুলা হচ্ছে ইরি ধান, 11 নম্বর ইরি ধান। এই ধানগুলা কিন্তু একটু পরে আসে, আর এই একসাথে এই সব জমির ধানগুলা রোপণ করা হয়েছিল। কিন্তু এই ধানটা আগে হওয়ার কারণ হচ্ছে এটা একটা হাইব্রিড সরকারি একটা বীজ, যেটা 88 নম্বর ধান। এটার কারণে এই ধানগুলা আগে চলে আসছে। আমি যদি জানতাম এই ধানগুলো আগে চলে আসবে আর এইভাবে হার পড়বে না, আর এই যে ধান তেমন একটা ভালো হয় নাই, ভালো না হওয়ার কারণ হচ্ছে এখন হয়তো আপনারা পানি দেখতেছেন, কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে মানে খরা এগুলা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। এখন পানি হচ্ছে, এখন তো পানি হয়ে কোনো লাভ নাই। এখন পানি হওয়ার কারণে এই যে 11 নম্বর যে ইরি ধানগুলা, সেই ধানগুলার কিন্তু খুবই ভালো উপকার হবে। এই ধানগুলো এখন তুরে আছে, ভালোভাবে তুরটা আসবে এবং হাড়টা পড়বে। আর এই ধানগুলা খরার সময় তুর আসছিল, এই জন্য এই ধানগুলা তেমন একটা ভালো ধান হয় নাই। তো যাই হোক, ইরি ধানগুলা আমাদের এই দিকে বেশি হয়। আমি বরাবরই ইরি ধান আমি ক্ষেত করি। এই ধানগুলা আমার এক ভাইয়ের, সেটা আমাকে বলছিল এটা খুবই ভালো ধান হয়। এটা আসলেই ভালো ধান হইতো যদি আবহাওয়া ভালো থাকতো। এই ধানটা একমাত্র আবহাওয়ার উপর নির্ভর করে। যদি আপনি সময় মতো বৃষ্টি হইতো, তাহলে এই ধানগুলা অনেক ভালো হইতো ধান। তো যাই হোক, এই ধানগুলার, আমার ধানগুলার এই অবস্থা, এই আপডেট। আর আমার পাশের কিছু জমি আছে, এই ধানগুলাতে এখনও তুরেরও কোনো খবর নাই। এই যে দেখেন, এই গুছা থেকে কোনো তুর আছে? কোনো তুর নাই। এই ধানগুলা পরে রোপণ করা হয়েছে, এগুলা ইরি ধান। তবে তুর না হলেও পরেও যদি আসে এই ধানটা, তাহলে এই ধানগুলা কিন্তু অনেক ভালো হবে। এখন বৃষ্টি হয়েছে, আরও যদি 15 দিন পরেও তুরে আসে, তাহলে এই ধানগুলা অনেক ভালো হবে। কারণ এটা ইরি ধান, এটা সময় নিয়ে আসে। সময় নিয়ে যদি কোনো ধান আসে, তাহলে এই ধানগুলা অনেক ভালো হয়। তো যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবসময় গ্রামীণ জীবনযাপন, গ্রামের সবগুলা, যেহেতু আমি একজন ক্ষুদ্র খামারি, পাশাপাশি কৃষিক্ষেত করি, সেই জন্য আপনারা গ্রামের সব কিছু আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।